সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। অবাক হলেও সত্যি যে শুধু টি প্রতীকের সঠিক প্রয়োগের মাধ্যমে নিখুঁতভাবে বাংলা ভাষার সকল বিষয় এবং ইংরেজি বর্ণমালা, সংখ্যা, গণিতের সকল সংখ্যা, প্রতীক চিহ্ন সহ লেখার জগতের যত সাংকেতিক চিহ্ন আছে সবাই সুন্দর ও নিখুঁতভাবে আয়ত্ত আনা সম্ভব। এবং গ্যারান্টি দিচ্ছি যে আপনার সন্তান শিক্ষার্থীর হাতের লেখা যতই অজবরল কিংবা আঁকাবাঁকা যাই হোক না কেন, একটি টিপসের মাধ্যমেই সে নিখুঁত ও সুন্দর হাতের লেখার ধরন বুঝতে পারবে। এবং এক সপ্তাহ গুরুত্ব ও আন্তরিকতার সাথে চেষ্টা করলে তার লেখা আমূল পরিবর্তন হয়ে যাবে। আমি আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি এবং আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমার এই টিপসটি ধৈর্য সহকারে রপ্ত করার চেষ্টা করলে সে তার কাঙ্ক্ষিত ফল পাবে ইনশাল্লাহ। উপলব্ধি করতে হবে, সুন্দর ও মার্জিত লেখার কোনো বিকল্প নাই। শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর হাতের লেখা একটি লাইফস্টাইল বা মার্জিত পোশাকে অনেকটা টাই পড়ার মতো। শিক্ষার্থী পুরানো অভ্যাসকে ঘুরিয়ে নতুনভাবে হাতের লেখা শেখা একটি ধৈর্য ও সময় সাপেক্ষ ব্যাপার। তবে হ্যাঁ, এত অল্প সময়ে সংক্ষিপ্ত সহজ পদ্ধতিতে নিখুঁত মার্জিতভাবে হাতের লেখা শেখার কৌশল বিগত ইতিহাসে বিরল। মানুষ সুন্দরের পূজারী, সুন্দরকে সকলে পছন্দ করে। ভালো ফলাফল, শ্রেণীতে প্রথম দ্বিতীয় হওয়া, A+ পাওয়া, বৃত্তি কিংবা ভর্তিযুদ্ধ অথবা পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু অনেকটা মার্জিত ও সুন্দর লেখার উপর নির্ভর করে এবং অনেক ক্ষেত্রেই সীমিত আসন বিদায় হাতের লেখার উপর মানদণ্ড বিচার হয়। অযথা আর সময় না করে আশানুরূপ ফল পেতে মানসিকভাবে প্রস্তুতি নেই যে আমার দিনরাত্রি কষ্টার্জিত শিক্ষা সাধনা যেন সার্থক হয়। মনে রাখবে, সুন্দর লেখা মানে ওয়ান কাইন্ড অফ আর্ট বা এক ধরনের ছবি আঁকা। তাহলে এখন আমরা সেই কাঙ্ক্ষিত ম্যাজিক পর্বে যেতে চাই। তবে কোনো ম্যাজিক দেখাতে গেলেও কিন্তু কিছু আয়োজন, কথা বলার প্রয়োজন আছে। একটু আনন্দ বা মজা পেতে হলে তো একটু ধরতে হবে। আর কথা বাড়াবো না, এবার একটি উদাহরণ দিয়ে লেখার ম্যাজিক পর্বে চলে যাব। যদি শিক্ষার্থীদের বলা হয়, তোমরা কাদামাটি দিয়ে নিখুঁতভাবে ভালো অল্প সময়ে প্রত্যেকে একটি করে ইট বানাতে পারবে, সবাই কৌতূহলবশত না বুঝে বলে ফেললো, এটা কোনো ব্যাপার হলো? আসলে বাস্তবে নিখুঁতভাবে কেউ একটি ইটও বানাতে পারবে না। কিন্তু যদি প্রত্যেকের হাতে একটি করে খর্মা বা ইট তৈরির বাক্স দেওয়া হয়, তবে চেষ্টা করলে আস্তে আস্তে অনেক নিখুঁত ইট তৈরি করতে পারবে। অনুরূপ একটি খর্মা দিয়ে একজন শ্রমিক একদিনে হাজার হাজার ইট তৈরি করে। ঠিক একই কায়দা বা নিয়ম অনুসরণ করে বীজগণিতের সত্যের মতো তরতর করে নিখুঁতভাবে হাতের লেখা শেখার আয়ত্ত করতে পারবে। এটাই আমার সুন্দর হাতের লেখা শেখার মূল মন্ত্র। হ্যাঁ, সেই মূল মন্ত্রের চাবিকাঠি হচ্ছে এই টি প্রতীক। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা খাতা কলম পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে যাও। সেই সাথে সম্মানিত অভিভাবকদের বলছি, আপনারা যদি আপনাদের সন্তান কিংবা শিক্ষার্থীদের একটু সহযোগিতা করেন, তাহলে ওদের জন্য খুবই ভালো হয় এবং ওরা সহজে লেখাগুলো আয়ত্তে আনতে পারবে। তো যেহেতু ছোট থেকে বড় বয়সী কিংবা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার এই টিপস, অতএব আমরা বাংলা খাতা দিয়ে শুরু করব। তো এবং পরবর্তী পর্বে সাদা খাতায় চলে যাব। তো তোমরা লক্ষ্য করো আমরা কিভাবে টি প্রতীকের মাধ্যমে লেখা সুন্দর করব। প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করি। যে কোনো লেখাই লিখতে বর্ডার বা লাইন সোজা বরাবর লিখতে হয়, তাই এই দাগগুলো লক্ষ্য করো। দাগগুলো ছোটো বড় কোনো সমস্যা নয়, উদ্দেশ্য তোমার হাতের লেখা সোজা করা। এই দাগগুলো দিয়ে শুধু তোমাদের এই লেখার মাধ্যমে এদের শুধু মাত্রা কাজে ব্যবহার হয় না, লেখা দিয়ে যোগ, বিয়োগ, ভাগ, ড্যাশ, হ্যাশ, ইংরেজি বর্ণলেখা সব ক্ষেত্রেই এর প্রয়োগ রয়েছে। তো যাই হোক, এখন এইভাবে বরাবর বাংলা খাতে লেখার অভ্যাস করলে একসময় তোমার গণিত বা সাদা খাতেও এইভাবে একই নিয়মে আমরা লিখব। তো এবার আসি খাড়া দাগ বা টি প্রতীক কীভাবে হয়। এই দাগটি এমনভাবে থাকবে যেন এই ঘরের অর্ধেক মাপে হয়, একই মাপে।
তো এই হলো কাঙ্ক্ষিত টি চিহ্ন। এখন এই টি চিহ্নের মধ্যে আমরা কীভাবে দ্রুততম সময়ে ম্যাজিকের মতো অক্ষরগুলো নিখুঁতভাবে তৈরি করব, আমরা কাঙ্ক্ষিত টি দিয়ে কীভাবে অক্ষর তৈরি করব সেটা সেখানে তোমরা লক্ষ্য করো। এখন তোমরা ভাবতে পারো যে আমরা এরকমভাবে তো লিখতে পারি। আসলে তোমরা তোমাদের খাতায় তোমরা লিখে একটু পার্থক্য লক্ষ্য করবে যে এটির মাধ্যমে যে নিখুঁতভাবে লেখাগুলা হতে যাচ্ছে আদৌ তোমরা সরাসরি তা পারবে না। তো যাই হোক, এখন আমরা শুধু ওই স্বরবর্ণগুলো লিখলাম এবং একটু পরে আমরা ব্যঞ্জনবর্ণে যাব। তো স্বরবর্ণের লেখাগুলো আমরা আবার টি ছাড়া কীভাবে লেখা যায় বা ওই খরমাগুলো বাদ দিয়ে লেখাগুলো লেখা যায় সেটা দেখব। তাহলে লক্ষ্য করো, প্রথমে এইভাবে দাগ দিয়েও লিখতে পারো, দাগ ছাড়াও লিখতে পারো। দাগগুলো তোমাদের এইভাবে লেখার উদ্দেশ্য তোমরা হাতের লেখাগুলো তো বরাবর সোজা থাকে, আর মাত্রা শেষের ক্ষেত্রে যেহেতু এগুলো কাছে লাগে অতএব দিয়ে নিলে তোমরা অভ্যাস থাকলে একসময় হাতের লেখা সোজা হয়ে যাবে, তখন কি অঙ্কতে লিখতে সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমরা ওই খারাপ দাগবিহীন লেখা লিখব। দেখি, সরয়া অর্থাৎ টিটা তোমার এই তোমাদের ধারণা রাখতে হবে। সরয়া রসই, এই যে খারাপ দাগ বরাবর লেখলা, এই কারণে তোমার সোজা হইল। আর যদি তা না থাকতো তোমার হয়তো এদিক সেদিক হয়ে যেত। রস্য দীর্ঘ রস্বরী এ ওই উ ও ও। এবার আমরা দাগ ছাড়া লিখতে পারি, যেমন সরয়া আমাদের দাগ দিয়ে লিখতে হবে কোনো মানে নাই। রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ রস্বরী এ ওই ও ও। খেয়াল করো, তোমরা বইয়ের পাতায় যে অক্ষরগুলো লক্ষ্য করছো, ইনশাল্লাহ প্রিন্টেড লেখার মতো অনেকটা ঠিক আছে। আশা করি আমার চেয়ে তোমাদের আরও ভালো হবে। তোমাদের কাছে হাতের লেখা আমাদের বয়স হয়ে গেছে। তো যাই হোক, এখন এই স্বরবর্ণগুলো আমরা যদি ওই একই নিয়মে টি প্রয়োগের মাধ্যমে আমরা বারবার লিখতে থাকি, ব্যবহার করতে থাকি, তোমরা একটা ভেবে দেখো যে এই নিজের থেকে নিয়ম ছাড়া লেখা আর এই টির মধ্যে লেখার মধ্যে কতটুকু পার্থক্য। তো যাই হোক, আশা করি স্বরবর্ণের ব্যাপারে তোমরা অনেকটা ধারণা নিয়েছ। এবার আমরা ব্যঞ্জনবর্ণে চলে যাই। যেহেতু আমাদের কিছু টির প্রতীক চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ব্যঞ্জনবর্ণগুলো লিখব। যেমন এটা দিয়ে কি হয়, একটা ত্রিভুজ অথবা মাইনাস প্রতীক চিহ্ন অথবা ব ক জ ধ ইত্যাদি লেখা যায়। খ গ গ উম স স জ
জ ইয় ট ঠ ড ড মূর্ধন্য। লক্ষ্য করো যে আমরা টির মধ্যে ঠিক লেখাগুলো লিখলাম বা অক্ষরগুলো আমরা লিখলাম, কিন্তু টি কিন্তু এখন আর নাই, অর্থাৎ খর্মার মাধ্যমে লিখলাম কিন্তু সেই আলোচিত আমার ইট বানানোর খর্মা মতো ইটগুলা ঢেলে দিলাম, খর্মা নাই। তো যাই হোক, এখন আমরা ওই খর্মাবিহীন লেখার চেষ্টা করব। যেমন এই দাগের মধ্যে আমরা কী করি, ওই ব্যঞ্জন বর্ণগুলো আবার লিখি খাড়া দাগ ছাড়া। গ গ ম চ ছ মরিকা জ জ ইয় ট ঠ ড ড ড ড মূর্ধন্য। তো ওই একই নিয়ম আমরা কী করব, একই নিয়মে আমরা বারবার দাগগুলো দিয়ে ওই ঠিক প্রত্যেকটা আমাদের মনে মনে ধারণা পোষণ করে আমরা লিখবো। ইনশাআল্লাহ দেখবে যে লেখাগুলা তোমার কোনো ডানে বামে কিংবা উপরে নিচে সমান হইতেছে, একই অ্যাকুরেট লেখাগুলা হওয়ার কারণে লেখাগুলো দেখবে চমৎকার, এমনকি লেখাগুলো হয়ে যাবে নিখুঁত। এবার আমরা যেহেতু এখানে সর্বর্ণগুলো আমরা মাত্রাবিহীন কিংবা খাড়া দাগ অথবা টিপতিক সারে লিখেছি, এখন আমরা ব্যঞ্জন বর্ণগুলো লিখব, দেখি কেমন হয়। ক খ গ গ উম চ ছ জ জ ইয় ট ঠ ড ড মূর্ধন্য। বাস, যদি এইভাবে লেখাগুলা তোমরা টির মাধ্যমে কী করলা, তোমরা পূর্ণাঙ্গ লেখা চলে আসলা। আমার এখানে মূল তোমাদের ধারণা দেওয়ার উদ্দেশ্য হলো যে একটা নিয়মের মাধ্যমে, একটা ফর্মুলার মাধ্যমে তোমাদের লেখাগুলোকে সুন্দর, নিখুঁত এবং মার্জিতভাবে লেখা। তো এই লেখাগুলোর মধ্যে তোমরা যদি আকার শিকার দিয়ে অক্ষরগুলা দিয়ে শব্দ তৈরি করার চেষ্টা করো, তোমরা নিজেরা একবার ভেবে দেখো যে আস্তে আস্তে তোমাদের লেখাগুলা কেমন হবে। জানি না তোমাদের লেখা কেমন, তবে আশা করি এই নিয়মে যদি লেখা তোমরা লিখতে থাকো, তোমাদের পুরানো লেখাগুলো অভ্যাসগুলো ঘুরে নতুন লেখা চলে আসবে। তোমরা বারবার আমার কৌশলটি চর্চা করতে থাকো। পরবর্তী বাকি বর্ণমালা সহ শব্দ গঠন ও আরও কিছু নিখুঁত লেখার নিয়ম কানুন দেখানো হবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং লেখার ধরন বা কৌশল বুঝে খুবই সহজ ও নিখুঁতভাবে হাতের লেখা শেখায় সবল হবে এবং তোমাদের শিক্ষা সাধনায় কৃতকার্য হতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। তো যা হোক, আমার এই কৌশলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যেন পরবর্তী পর্বের ভিডিওগুলো সবার আগে পেতে পারো।